বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আগস্টের ১ তারিখ, রোজ শনিবার। রিয়েল মার্কেট বন্ধ, ওটিসি মার্কেটে ট্রেড করব। ওটিসি মার্কেটে ট্রেড করাটা একটু রিস্কি যারা রিয়েল মার্কেটে ট্রেড করে থাকেন। এখানে যেহেতু প্রচণ্ড ট্র্যাপ হয়, রিয়েল মার্কেট বন্ধ, ওর নিজের মতো করে চলবে। তো এই ওটিসি মার্কেটকে বুঝে এই মার্কেটে চলার ধরনগুলো যদি একবার বুঝতে পারা যায়, তাহলে কিন্তু ওটিসি মার্কেটের থেকেও প্রফিট জেনারেট করা সম্ভব। তো চলেন সেই চেষ্টাটাই করে দেখি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে ভিডিওগুলো দেখবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করি প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার। আমি যেভাবে ট্রেড নিই, আমি সব কিছু লজিক বলি, একদম সিক্রেট স্ট্র্যাটেজিগুলো ছাড়া। তো প্রাইজ অ্যাকশন, এসএমসি কনসেপ্টে যতগুলো কনফার্মেশন নেওয়া যায় সব কিছু আমি এক্সপ্লেন করার ট্রাই করি। তো ঠিক আছে, চলেন শুরু করি। ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে যেহেতু ট্রেড করব, এর এসএনআর লেভেলগুলো দেখি। সবচেয়ে বড় বিষয় এখানে বড় বড় টাইম ফ্রেমের 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের টাইম ফ্রেমের এসএনআর লেভেলগুলো যদি ড্র করে করে ওই জায়গাগুলো থেকে আপনার রিভার্স ট্রেডগুলো নেওয়া যেতে পারে। একটা জিনিস কি হয়, যেমন ওটিসি মার্কেটে দেখবেন প্রচণ্ড এসএনআর লেভেল, প্রচণ্ড এসএনআর লেভেল, কখন কোথায় কোন এসএনআর লেভেল কাজ করবে, কোনটা থেকে রিজেকশন আসবে, এটা একটু ধরা মুশকিল। বাট যখন দেখেন আরো কিছু কিছু বড় বড় ইয়ে থাকে না, যেমন এতটুক জায়গা, কোন জায়গাটার কথা বলি, এতটুক দেখেন, এতটুক ফাঁকা জায়গা, তারপর এতটুক ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলো এইখানে কোনো এসএনআর থাকে না, এগুলোতে কন্টিনিউ করা যেতে পারে। এবং এসএনআর লেভেলগুলোতে একটু সাবধান, কখন ম্যাক্সিমাম এসএনআর ব্রেক করে। তো সবকিছু মিলিয়ে দেখেন এই জায়গা থেকে এই এই ক্যান্ডেলটা, এই সাপোর্টটা ব্রেক করে দিল, তাই না? ব্রেকআউট করে একটা রিটেস্ট যাওয়ার কথা ছিল, তারপর কন্টিনিউ করা যেতে পারে। এখন এই ক্যান্ডেলটা দেখা যাক কি করে। আমি আছি ইউএসডি পিকেআরে। আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়াটা একটু রিস্ক হবে। তারপরও যেহেতু ব্রেকআউট হলো, স্ট্রং ভাবেই ব্রেকআউট হয়েছে, উইকটা যদি ধরি এখানে, তো গ্যাপ ডাউন এখানে সবচেয়ে বড় বিষয়। গ্যাপ আপ, গ্যাপ ডাউনে ম্যাক্সিমাম ট্রেডগুলো প্রেডিকশান ভুল হয়ে যায়। এই জন্য একটু সাবধান, কারণ ধরতে না পারলে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ডজি, এইগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আর ধরতে পারলে আপনি যদি গ্যাপ আপ, গ্যাপ ডাউনের ট্রেড, আচ্ছা আমি এখান থেকে একটা ট্রেড, নেক্সট ট্রেড নেব, 15 সেকেন্ড সময় আছে এখানে। আমি সাধারণত ওটিসি মার্কেটে টাইমারে ট্রেড করে থাকি। তো প্রয়োজন পড়লে টাইমারে, যেমন দেখেন এইখানে, জানি না পরে আবার উইক ছাড়বে কিনা। আচ্ছা আপাতত টাইমেই থাকি। এক এক ওকে, একটা ট্রেড আমি ডাউনের জন্য নিয়ে নিলাম। যদিও আরও একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে। টাইমারের ট্রেডটা নিতে পারলে হয়তো দেখা যাচ্ছে সেফটির জন্য একটু এই জায়গাটায় উঠলো, তখন আমি হয়তো ট্রেডটা নিলে ভালো হইতো, সেটা সেফটি হোক। কিন্তু এখন তো যাচ্ছেই না, লাস্ট সেকেন্ডটা হয়তো চলে যাবে। ওটিসিতে এরকম হয়, কিন্তু ওটিসি মানে সব মার্কেটে হয়, লাস্ট সেকেন্ডে হতেই পারে, এতটুকু নিতেই হবে। লজিকটা সিম্পল। এই ট্রেন্ড লাইনটা ছিল, এটা একটা সাপোর্ট ছিল, সেটাকে ব্রেক করছে, রিটেস্ট। এখন রিটেস্ট এক্স্যাক্ট এই লেভেলে কিন্তু যাইতে হতো, তারপর আমাকে এই ট্রেডটা এইখানে প্লেস করতে হতো, তাহলেই না এই ট্রেডের উপর একটু কনফিডেন্স পাওয়া যেত। আমি একটু অ্যাডভান্স ট্রেড নিয়ে ফেলছি, লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ লাস্ট মুহূর্তে এতটুকু যাওয়ার ওর জায়গা আছে, রিজেকশন যদি আসতেই হয়। আর আপনি যদি দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও দেখতে পাচ্ছেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করার একটা চান্স আছে। তো দেখা যাক, 8 সেকেন্ড সময় আছে। প্রথম ট্রেড আপ ট্রেন্ড, আমি ডাউনের ট্রেড নিয়ে ফেলছি শুধু ব্রেকআউটের কারণে। আলহামদুলিল্লাহ, প্রফিট 2-1। এভাবে একটু ওটিসি মার্কেটকে বুঝে শুনে যদি ট্রেড নেওয়া যায়, অনেক প্যাটার্ন থাকে, রেড গ্রিন, রেড গ্রিন প্যাটার্ন, আপনার কন্টিনিউশন প্যাটার্ন, এগুলো ধরে ধরে ট্রেড করা যায়। আমি বিগত ভিডিওতে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড নেওয়ার ট্রাই করছি, ওটা রিয়েল মার্কেট অবশ্যই ছিল। আচ্ছা এই যে যেমন দেখেন এখানে অনেকে ম্যাক্সিমাম প্যাটার্নের ট্রেড করে। এইটার দেখেন, এটা মোমেন্টাম, এরপরে রেড, গ্রিন, রেড, এইটাতে ট্রেড হয়, এটাতে ট্রেড হয়, অনেকে এখানে ট্রেড নেয়। ঘটনা হলো এই জায়গাগুলো ওই হয়ে গেলে চোখে পড়ে, ইনস্ট্যান্ট আসে না, আবার কখনো কখনো মিস্টেকও করে। তো অনেকে যারা নেয়, তারা যদি ধৈর্য ধৈর্য ধরে শুধু এই প্যাটার্নে ও ট্রেড নিয়ে থাকেন, তা হবে, সেটাও খারাপ না। যে কোনো একটা জিনিসে পারফেক্ট হওয়াটাই ভালো। এইখানে দেখেন, এইখানে একটা জিনিস দেখেন, সিম্পল জিনিস দেখেন, এইখানে এই সবে মাত্র এইখানে দুটা গ্রিন দিচ্ছে, একটা রেড, দুটা গ্রিন, একটা রেড, এরপরে কি ম্যাক্সিমাম দুটা গ্রিন হওয়া উচিত, দুটা না হোক একটা তো হবে, তাই না? এই লজিকে কিন্তু অনেকে একটা ট্রেড, আমিও একটা ট্রেড নিয়ে নিয়ে ফেলি, দেখি কি হয়। আমি ট্রেড নিয়েছি কিন্তু কোথায় ট্রেড, আচ্ছা ঠিক আছে,
ঘটনাটা কিন্তু তাই হচ্ছে, তাই না? দেখেন এখানে সিম্পল জিনিস, যদিও এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এই লেভেলের মধ্যেই মার্কেটটা আছে, এই ক্যান্ডেলের উপর বেস করে মার্কেট এখনো ঘুরতেছে এর ভিতরেই। আর এর মধ্যে কি হচ্ছে, দুটা ক্যান্ডেল হইছে, একটা রেড হইছে, দুটা ক্যান্ডেল হইছে, একটা রেড হইছে। সো একটা রেডের পরে দুটা ক্যান্ডেল যেহেতু আসছে, সো এইখানে আসলে আরও একটা দেখা উচিত ছিল। দেখেন এটা, এই প্যাটার্ন কাজ করলো না, এই যে লেভেলটা ছিল এটাকে ব্রেক করে দিল। ওকে, এখন দেখেন এইখানে আমি টাইমার যদি হতো তাহলে এখান থেকে একটা ট্রেড নিতাম, কারণ আবার এখানে আর একটা ব্যাপার আছে, এই একটু আগে যে সেম যে এই লেভেলটা, এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল। তো এইখানে রিটেস্টে আবার ডাউনে ট্রেড নেওয়া যায়, আবার এই সাপোর্ট থেকে এখান থেকে আপে ট্রেড নেওয়া যায়। মানে এত যখন ঘন ঘন এত এসএনআর থাকে এই জায়গাগুলোতে একটু কনফিউশন লাগে। ওকে, নেক্সট ট্রেড আপের জন্য আসলে নেওয়া যেত, আমি এত ঘন ঘন ট্রেড নিচ্ছি না এখানে। যেহেতু এই ক্যান্ডেলটা দেখেন অনেক বিগ একটা ক্যান্ডেল হলো, ভালো একটা প্রেশার এখানে আসলে। সবচেয়ে বড় কথা, রেড ক্যান্ডেলের প্রেশার দেখা যাচ্ছে বড় বড়। তো টেনটাও ডাউন, সব কিছু মিলে আসলে ডাউনে ট্রেড করাটাই বেস্ট হবে। আবার ওই সেম জিনিসটাই যদি এখানে আমি এইখানে কোথায় কোথায় এই যে লেভেলটা, এই লেভেলে আবারও যদি এখানে পৌঁছে, হ্যাঁ এখান থেকে আমি ডাউনে ট্রেড নিতে নিতে পারি। কিন্তু এইখানে একটা ব্যাপার দেখেন, ক্যান্ডেল যখনই আসতেছে দুটা দুটা করে ক্যান্ডেল আসতেছে, গ্রিন ক্যান্ডেল। তো আরও একটা গ্রিন আসতে পারে, এই যদি এটাকে ফলো করে তাহলে এখানে আমাকে এই ক্যান্ডেলেই যদি এখানে পৌঁছে যায়, আমাকে নেওয়াটা কি ঠিক হবে? মোটেই ঠিক হবে না, কারণ প্যাটার্ন অনেক সময় ফলো করে, ম্যাক্সিমাম ওটিসি মার্কেট ভালোই ফলো করে, তো সাবধান। আচ্ছা, একটা ট্রেড দেখেন এইখানে লিকুইডিটি, আসলে লিকুইডিটির বিষয় ওটিসিতে থাকে না, তারপরও গ্যাপ ডাউন, হ্যাঁ এই গ্যাপ ডাউনটা একটু কনফার্মেশন দিচ্ছে যে এই ক্যান্ডেলটা আসবে, তারপরও বলা যাচ্ছে না, বুঝছেন? একটু রিস্ক থাকি আমি ট্রেডটা আসলে নেওয়ার। আর শুধু এই প্যাটার্ন দেখেই আমি থেমে গেলাম, দুটা করে গ্রিন আসতেছে। তো এখানে এখানে তিনটা, দুটা দুটা, এখন যদি একটা আসে তাহলে কি, এখন গ্রিনের পাওয়ার কমে গেল, এখন আস্তে আস্তে মোমেন্টাম বাড়তেছে। দেখেন এখানে একটা একটা, তারপরে দুটা, এরপরে হয়তো দুটা তিনটা, এরকম রেড মোমেন্টামটা হয়তো বাড়বে। সো এরকম, এটা অনেক সময় অনেকে এই 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 কনসেপ্টে অনেকে ট্রেড নিয়ে থাকে। ওটিসি আমি এইভাবেই আসলে বড় কোনো লজিক অ্যাড করতেছি না, ছোট ছোট পয়েন্টগুলো ধরে ধরে ট্রেড করার ট্রাই করতেছি, যেগুলো আপনারা শিখেন সাধারণত। আপনারা যারা কোর্স করেন দেখবেন শুরুতে এই জিনিসগুলোই আপনাকে শেখাবে, আর আমি এগুলো নিয়েই আপনাকে ট্রেড করতেছি। আসলে আমি অ্যাডভান্স লেভেলগুলোতে যাচ্ছি না। দেখছেন দেখছেন লাস্ট মুহূর্তে গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, যেটা বললাম। এখন আমি একটা ট্রেড নিতে পারি, যদিও সেফটি পেলাম না। ওকে, তো এইটা দেখেন, দুটা ক্যান্ডেল দুটা ক্যান্ডেল, লাস্ট মুহূর্তে দুটা ক্যান্ডেল হয়ে গেল। তো এখন তারপরে যদি একটা ক্যান্ডেল হয়ে যায়, করার কিছু নাই, কারণ এতটুক জায়গা আছে, এতটুকু যেতেই পারে। এখানে দেখেন আপনাদের প্যাটার্ন তৈরি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে একটা এঙ্গাল্পের পরে একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে, হ্যামার ক্যান্ডেল দিয়েছে, ইনভার্টেড হ্যামার, হ্যামার অথবা স্পিনিং টপ, যে কোনো একটা ক্যান্ডেল হলে কি করে সাধারণত, এই তিনটা মিলে একটা প্যাটার্ন কন্টিনিউ করবে। এটা কিন্তু বুলিশের দিকে আহ, দেখাচ্ছে, কিন্তু এইখানে কি কাজ করতেছে, এই প্যাটার্ন কাজ করতেছে, এই সিকুয়েন্সটা কাজ করতেছে, এই সিকুয়েন্সটার দিকে আসলে আমি ট্রেডটা প্লেস করলাম। ওটিসি সাধারণত সিকোয়েন্স বেশি কাজ করে, প্যাটার্নও কাজ করে, এই যেটা আমি যেটা দেখালাম এটা যে কাজ করবে তা না। এটা এখন ট্রেনটা ডাউন, দেখেন এখানে মোমেন্টাম রেডের প্রেশার বেশি দেখা যাচ্ছে, এখানে আপের একটা এঙ্গাউট দেখে, একটা কন্ডিশন প্যাটার্ন দেখে, প্যাটার্নটা এটা ফেল করলো। স্বাভাবিক, কখন কোনটা চলতেছে সেটাকে ধরতে হবে, বুঝতে হবে, তারপরে যে সবই বুঝতে পারবো তা না, মিস্টেক হবেই। তো অন্য মার্কেটে যাই, ওখানে ফেঁসে যাব বেশিক্ষণ থাকলে। এইখানে দেখেন, এইখানে মার্কেটটা কোথায়, এই যে এই লেভেলটাকে সবে মাত্র ব্রেক করলো। তো এখন ঘটনা হলো এতটুকু যাওয়ার সুন্দর একটা যাওয়ার জায়গা আছে এখন, যেহেতু ওটিসি ট্রেড নেওয়া যেতে পারে, কন্টিনিউ করা যেতে পারে, বাট এইখানে দেখেন এটা একটা এফভিজি, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এরকম এফভিজিতে সাধারণত রিটেস্ট, আমরা রিয়েল মার্কেট ট্রেডগুলো রিটেস্টে ট্রেড নিই। তো ওটিসি হয়েছে এই জন্যে যে ধুমধাম ট্রেড নেব তা না, এই জায়গাগুলোতে যেহেতু একটু থামা উচিত এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে। এটা মিডিলে হইলে তেমন প্রবলেম হইতো না, কন্টিনিউ করা যেত, তারপরও যেতে পারে, এভাবে হয়তো চলেই যাচ্ছে, যাওয়াটাই স্বাভাবিক, কারণ টার্গেট এটা, এই পর্যন্ত যেতে চাচ্ছে মার্কেট, তাই না? এইখানে উইকের মধ্যে ছিল, এই মাত্র ব্রেক করে দিয়েছে, এটা হচ্ছে লাস্ট এফোর্ট। এই ক্যান্ডেলটা আসলে ডাউনে আসা উচিত, আরেক দিক থেকে ভাবলে সবকিছু
দেখ, যেই মার্কেট বুঝতে পারবো না সেই মার্কেটের ট্রেড লাগাবো না। সব মার্কেটে সব মুভমেন্ট যে বুঝে ফেলবো এত বড় এক্সপার্ট আমি হই না, আর কেউ হয়েছে কিনা যে প্রত্যেকটা মুভমেন্ট ধরতে পারবে, প্রত্যেকটা ক্যান্ডেলে প্রেডিকশন করতে পারবে, এরকম পসিবল বলে মনে হয় না আমার। দেখেন, একটা স্ট্রং সাব রেসিস্ট্যান্ট সবেমাত্র ব্রেকআউট করলো। ওটিসি মার্কেট এটা ভালোই কাজ করে, স্ট্রং একটা রেসিস্ট্যান্ট ব্রেকআউট স্ট্রং ভাবে ব্রেকআউট করলে সাধারণত রিটেস্ট আসার চান্স 50-50। ব্রেকআউটটা হ্যাঁ মোটামুটি আচ্ছা। এক এখন ট্রেন্ডটা আপ ট্রেন্ড, তো ব্রেকআউটটা স্ট্রং দরকার, এবং এই লেভেল থেকে এটা লেভেল আছে, হ্যাঁ এইখানে যদি ক্লোজ দেয়, কিন্তু হইলো না। আমি ভাবলাম যে এরকম একটা এখানে স্ট্রংলি ভাবেই ব্রেকআউটটা হবে, এখানে ক্লোজিং হবে, নেক্সট টাইম একটা রিটেস্টেড ট্রেড নেব। সো হইলো না। দেখছেন এইখানে এইখানে অলরেডি এই লেভেল থেকে একটা রেট চলে আসছে, যেটা একটু আগেই দেখলাম। ওকে, অন্য কোনো লজিক, অন্য কোনো সেট আপ, এটা কি মার্কেট দেখতেছি? আসলে এই মার্কেটে যখন আমরা ট্রেড করতে বসি, আমাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে বসা উচিত, যে এই স্ট্র্যাটেজি নিয়ে আমি ট্রেড করব, এবং সেটার জন্য অপেক্ষা করা উচিত। বিভিন্ন রকম স্ট্র্যাটেজি একসঙ্গে অ্যাপ্লাই করতে গেলে প্রবলেম হয় সাধারণত। আমার হয়, আপনাদের হয় কিনা জানি, আপনারা হয়তো বড় বড় ট্রেডার আপনাদের নাও হতে পারে, কিন্তু আমার সত্যি প্রবলেম হয়, কারণ সব কিছু একবারে ক্যাপচার করা পসিবল হয় না একটা মাথায়। ওকে, এটা একটা রেঞ্জিং মার্কেট, সব রেঞ্জিং মার্কেট দেখতেছি। তো গ্যাপ আপ, গ্যাপ আপ ওপেন দিল, এই একটা ভালো একটা লেভেল ছিল এটা। এই লেভেল থেকে আমি প্ল্যান করতেছিলাম ডাউনের ট্রেড নিব, গ্যাপ আপ ওপেন দিল। সো ট্রেনটা ডাউন ছিল, কত সুন্দর একটা লেভেল ছিল, তাই না? এইখানে কাজ করার কথা ছিল এইখানেই, বাট এখানে একটা এরর ক্যান্ডেল দিয়ে তারপর রেড হয়েছে, তারপর আবার এইখান থেকে বডি দ্বারা ব্রেক করতে পারে না মার্কেটের। আমার ধারণা আরও একটা মুভ এইভাবে আসা উচিত, কিন্তু গ্যাপ আপ দিয়ে আমাকে এই ট্রেডটা প্লেস করাটা থামায় দিল। আরও কিছু মার্কেট অন করি, কটা মার্কেট মুখস্থ হয়ে গেল কোনটা কিভাবে চলতেছে। ওকে, আপ ট্রেন্ড মার্কেট, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট, এই লেভেলে আসছে, এই লেভেলে অলরেডি ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে, এখন ব্রেক করার চেষ্টা করতেছে। যেহেতু ব্রেক যদি করে ফেলে মিনিমাম এই পর্যন্ত এক্সট্রিম এফবিজি পর্যন্ত আসতে পারে, অর্ডার ব্লক আছে এখানে। ওটিসি মার্কেটে এসব বলতেছি আসলে সবকিছুই কাজ করে, বুঝছেন? ওটিসি মার্কেট এইখানে প্রতিটা ক্যান্ডেল এরা তো সম্ভবত বানায় না, এরা কোনো রিয়েল মার্কেটের চার্ট এখানে প্লে করে দেয় 15 মিনিট আধা ঘন্টা, এর জন্য আমার এরকমই মনে হয়। তারপরও আমি শিওর না, যেটা জানি না সেটা নিয়ে বক বক আসলে করতে চাচ্ছি না। আমি এখানে একটা আপের ট্রেড নিতে চাচ্ছি, টাইমারে ট্রেড না, একটা ছোট একটা আপ ট্রেন্ডের মুভ শুরু হয়েছে এখানে, বাট যদিও বডি দ্বারা কোনো ব্রেকআউট হচ্ছে না একটাও। তো এটা আবার রিক্স। তো এখানে এটা যেহেতু রিক্স মনে হচ্ছে না, ওখানে আর ট্রেড না নিই। আমি সিকুয়েন্স খুঁজতেছি, রেফারেন্স খুঁজতেছি, এরকম রেফারেন্সে আজকে ট্রেড, এবং সেটা ট্রেন্ডের ফেভারে আজকে রেফারেন্স সিকুয়েন্সে ট্রেড নিই। আমি সত্যি মূলত ওটাই খুঁজতেছি। এই ওয়াটার ব্লক, এফবিজি, সাপ্লাই ডিমান্ড, এগুলো এইখান ওটিসির জন্য না। ওটিসি সাধারণত যেটা ফলো করে, সিকুয়েন্স ফলো করে, প্যাটার্ন ফলো করে, এসএনআর লেভেলগুলো বেশি, সাপোর্ট রেসিস্ট্যান্ট খুবই কম। সাপোর্ট, আপনি সাপোর্ট কাকে বলে আর এসএনআর কাকে বলে এটা একটু বুঝতে হবে। বারবার যেটাখানে দুবার তিনবার টাচ করে না মার্কেট, সেটা কিন্তু রেসিস্ট্যান্ট হয় এবং নিচে সেটাকে সাপোর্ট হয়। আর এসএনআর এই যে কালা, এই বিভিন্ন রকম এসএনআর হয়, যেমন একটা ডজি নিজে একটা এসএনআর, একটা স্ট্রং ক্যান্ডেলের নিচে উপরে এসএনআর 50% এসএনআর থাকে, গ্যাপ আপ গ্যাপ ডাউন এসএনআর হয়। এই যে ছোট ছোট এই এসএনআর গুলো কাজ করে ওটিসিতে, বুঝছেন? এই আপনারা দেখবেন, আপনার আসলে সেটা বলতে কেন হবে, মার্কেটে যেহেতু একটু দেখেন সময় দিয়ে, মার্কেটে আপনাকে শেখাবে যে আপনি যদি একটু বড় টাইম ফ্রেমে যদি একটু অ্যানালাইজ করে করে দেখেন যে এইখান থেকে মার্কেট
এই ক্যান্ডেলটা যে হইলো, এটা দেখেন, এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল, তারপরে ব্রেকআউট করছে, তারপরে এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, দেখছেন, আবার এইখানে আবার গ্যাপ আপ ওপেন দিয়েছে। তার মানে এখন যেই এই এতক্ষণ একটা দুইটা তিনটে তিনবার এখানে যেটা কাজ করলো সেটাকে হয়তো আর কাজ করবে না, গ্যাপ আপ দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করে এটাকে আবার ভাঙতে যাচ্ছে, মানে এই যে যে লেভেলটা, এই লেভেলটাকে ও ভাঙতে যাচ্ছে এবং অলরেডি ভেঙে ফেললো। তবে একটা কোনো একটা লেভেল যখন ভেঙে ফেলে, ব্রেকআউট করে, রিটেস্ট আসে, দেখি এর ক্লোজিংটা, দেখি ক্লোজিংটা দেখে লাভ নাই, এখানে গ্যাপ আপ ওপেন দিয়েছে, এখানে প্রেডিকশন করা আসলে সত্যি মুশকিল। পারলো না অবশেষে, অবশেষে ও ব্যর্থ হয়ে গেল এটাকে ব্রেক করতে, গ্যাপ আপ ওপেন দিয়েও পারলো না। এখানে কি দেয় দেখি, ডজি দিলে আমি একটা আপে ট্রেড নেবো, ডজি যদি দেই 4 3 2, না, অবশেষে হ্যাঁ, এখন আবার ব্রেকার, এখন দেখেন ব্রেকআউট করে দিল, আবার গ্যাপ ডাউন দিল, মানে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, কি করতে যাচ্ছে সেটা আমি ধরতে পারতেছি না, যে এখানে ধরতে পারতেছি না, যে এখানে আমাকে কনফিউশন করে রাখলো, সেইখানে আমি কেন ট্রেড নিতে যাব, আমি ওখানে ট্রেড নেবো না, আমার যদি ট্রেড এখানে নিতে হয় বরং এইখানে আমি একটা আপের জন্য ট্রেড নিতে পারি, কারণ এখানে প্যাটার্ন কাজ করতেছে, জানি না কি করবে, এবং এই লেভেলটাকে ব্রেক করে দিল, ও শিট, এটা দেখা উচিত ছিল, তারপরও প্যাটার্ন কাজ করতেছে, দেখেন এখানে ডাবল গ্রিন রেড, গ্রিন রেড, এইটা যে এই গ্রিনের যে এই প্রেসার, সেই প্রেসারে এখানে একটা গ্রিন আসা উচিত। এই প্যাটার্নটাকে আমি ফলো করছি, আর এই জিনিসটা আমি একটু পরে দেখলাম, এটা দেখেন, এটা এর নিচে, এটাকে এই যে যে সাপোর্টটা না, এই সাপোর্টটা এখন কাজ করতেছে ফার্স্ট, এখানে সাপোর্ট তৈরি হলো, এখানে কাজ করছে, আলহামদুলিল্লাহ, আপনার সেফটি মার্জিনের জন্য প্রফিট হইলো, বাট ক্লোজিংটা কোথায় দেখছেন, একদম এই সাপোর্টেই বডিটা ক্লোজ দিয়েছে, এখন এখানে উইক লাগায় একটু বাড়ায় দিছে, আরও একটা ক্যান্ডেল এভাবে হতে পারে, এভাবে হতে পারে, তারপর জানি না কি করবে, সো এখানে না বলি, আপ ট্রেন্ড, আমি এখানে একটা ট্রেড নিয়েছি প্যাটার্নের উপর, বাট প্যাটার্ন দেখেন কাজ করে নাই অলরেডি, এটাকে রেড ক্যান্ডেল হয়ে গেছে, দেখি মার্কেটে এইখানে ট্রেড করার আগে মার্কেটের এই জায়গা, এই জায়গাগুলোতে একটু ফলো রাখা উচিত, এই জায়গাগুলো দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এইখানে আপনি কি করবেন, মার্কেট কন্টিনিউ করবেন না রিভার্স নেবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই পাশে দেখে। তো ক্যান্ডেলের এইখানে ফোকাস না দিয়ে, ক্যান্ডেল কি কালার হচ্ছে সেটার উপর ফোকাস না দিয়ে, মার্কেটের যেহেতু এই লেভেলগুলোর দিকে ফোকাস দেন, এই পাশে কি হচ্ছে, এই পাশে কি আছে, এবং এখানে প্রিভিয়াস কি হইছে, আমরা তো ভবিষ্যৎ কেউ জানি না, তাই না, এর পিছনের ডেটাগুলো দেখে আমরা এইখানে কি হতে পারে তার একটা জাস্ট অনুমান করতে পারি, এই এতটুকুই। উম, অনেকে ইন্ডিকেটর ইউজ করেন, বট ইউজ করেন, সেম জিনিস, আপনাকে বট ইন্ডিকেটর 100% দেবে না, আপনি নিজে নিজে ট্রেড করলেও একই একই, আপনার রেজাল্ট একই ভাই, আপনি যেভাবে যান, ট্রেডিংটা আসলে ওইটা ওইটা না যে আপনাকে উইনিং কে দিচ্ছে, ট্রেডিংটা আসলে অন্য জিনিস, এটা ব্যালেন্স ধরে রাখার একটা খেলা, একটা গেম, এখানে আসক্তি আছে, এখানে ইমোশন আছে, কত কি যে আছে, আপনি খেলতে খেলতে প্রত্যেকটা খেলায়, প্রত্যেকটা ম্যাচে যেহেতু আপনি যেভাবে জিততে পারবেন না, প্রত্যেকটা ট্রেড আপনি উইন করতে পারবেন না, কোনোদিন কোনোদিন হবে আপনি সারাদিন শুধু হেরেই যাবেন খেলায়, এইখানেও কোনোদিন আছে সারাদিন শুধু লসই করবেন, তো ওইটা কি ট্যাকেল দেওয়াটাই সবচেয়ে বড়। আচ্ছা, এগুলো হচ্ছে জ্ঞানের কথা, এগুলো কথা শুনতে নিশ্চয়ই কারোই ভালো লাগবে না, আমারও বলতেও খারাপ লাগে, কারণ আমি নিজে অনেক কিছু ফলো করতে পারি না, মানতে পারি না, এটা যদি গ্রিনে কনভার্ট করে, আর যদি এই লেভেলে যদি এইখানে যদি কনভার্ট হইতো মানে গ্রিনে, তাহলে তো সবকিছু মিলিয়ে একটা ডাউনে সুন্দর একটা ট্রেড হয়ে যেত, কিন্তু বাট এটা চলেই আসলো, করার কিছু নাই, এটা কেন সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, যে এটা সাপোর্ট ছিল, সাপোর্টটাকে ব্রেক করছে, আবার দেখেন একটা গ্রিন, অনেকগুলো
যখন ৩টা ৪টা ৫ একটা মোমেন্টামের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল রেড আসে, এটাও একটা কিন্তু স্ট্র্যাটেজি অনেকে শেখায় ইউটিউবে, আপনি ওভাবে দেখবেন। সবকিছু মিলে ওই জায়গায় একটা ট্রেড হইতো যদি ওরকম আমি যেরকম চাইলাম সেরকম যদি হইতো, কিন্তু যেহেতু হইলো না এখানে, না এখানেও হচ্ছে না, সব মার্কেট একরকম লাগতেছে আমার কাছে, ট্রেন্ডটা ডাউন। আবার প্রথম থেকে যাই, আর ট্রেড বেশি করবো না, আর দু একটা ট্রেড নিয়ে বের হয়ে যাবো, ভিডিওটা বড় হোক সেটা চাচ্ছি না। ওটিসি মার্কেটে যেভাবে আমি ট্রেড করি, যেই কনফার্মেশনগুলো নিয়ে নিয়ে ট্রেড করি, সবই আপনাদেরকে বলতেছি। এটা একটা শিট, এটা একটা ট্রেড ছিল, দেখেন আমি এই ট্রেডটার কথাই বলতেছি, বাট এইখানে যদিও একটা লেভেলে চলে আসছে, বাট বডি লেভেল এটা, এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স ভালো, কারণ এই ট্রেডটা কিন্তু আমি মাঝে মাঝেই বলি, অনেককেই বলি, আমার স্টুডেন্টকেও বলি, একটা মোমেন্টামের মধ্যে যখন দেখবেন এরকম একটা হ্যাঙ্গিং ম্যান হবে ডাউন ট্রেন্ডের জন্য, আর আপ ট্রেন্ডের জন্য ইনভার্টেড হ্যামার, তো এরকম ক্যান্ডেল হলে সাধারণত কন্টিনিউ করে, দেখবেন আপনারা ব্যাক টেস্টে গিয়ে দেখবেন, এটা কিন্তু একটা পারফেক্ট একটা শর্ট, বাট দেখতে হবে ব্যাক প্রিভিয়াসে কোনো লেভেল পড়ছে কিনা, লেভেল পড়লে ওখানে থামতে হবে। লেভেল যদি ওখানে দেখলাম উইক ছিল, বাট বডির জন্য আরেকটু লেভেল বাকি ছিল, উইনিং পার্সেন্টেজ একটু কমে যায়, বাট ট্রেড করা ওখানে যেত, যেহেতু হইল না, তো এখানে সেম প্যাটার্ন কাজ করতেছে, বাট এই যে গ্যাপ আপ লেভেল, এইখান থেকে রিজেকশন এসে অলরেডি একটা ক্যান্ডেল দিয়েছে, এখন সেম এইখানে এটাকে এখন পূরণ করতে পারে, এই একটা ক্যান্ডেলে 50%। দেখি ক্লোজিংটা দেখি ব্রেকআউট, বাট তবু আমি এখান থেকে আচ্ছা ট্রেড নিয়ে নিই, জানি না সেফটি কতটুকু কি হবে, না এটাকে ব্রেক করে দেবে। আমি এই লেভেলটার উপর ফোকাস দিলাম, এইখান থেকে ট্রেডটা নিতে চাইলাম। দেখেন এটা হয়তো পূরণ করলো এই ক্যান্ডেল, এখন এই ক্যান্ডেলের 50% লেভেল, এই গ্যাপ আপ লেভেল, সবকিছু মিলিয়ে এইখানে একটা লেভেলের ছড়াছড়ি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা রিজেকশন আসা উচিত, যদি ব্রেক করে দেয় তাহলে তো করার কিছু নাই, দেখা যাক কি হয়। বাট এই লেভেলটা দুর্বল হয়ে গেছে, এই ভাঙছে একবার, এইখানে এই যে গ্যাপ আপ ওপেন দিয়েছে এই লেভেলটার জন্যই দিয়েছে, তারপর এসে কে দুর্বল করে দিয়েছে, এখন এই লেভেলটা আসলে কাজের না, তারপরেও আমি ট্রেডটা নিয়ে ফেলছি, এটা দুর্বল হয়ে গেছে, সো ব্যাপার না, আপ ট্রেন্ড মার্কেট এখন এই সেম এই লেভেলে এসে ক্লোজ দিচ্ছে, এইখানে একটা ইনটেক গ্যাপ ডাউনের লেভেল, সো এটাকে আমি কাজে লাগাই, এমডিজি যেটাকে বলে হিট ম্যান। দেখেন এটাও এখানে গ্যাপ আপ ওপেন দিয়েছে, গ্যাপ আপ ওপেন দিয়া আমার ট্রেডটাও পড়লো, আবার 3টা ট্রেড এইখানে পড়ছে, দেখা যাক এটা প্রফিট হওয়ার চান্স আছে, এইখানে অনেক কটা লেভেল, বাট দেখেন এইখানে ইনটেক একটা গ্যাপ ডাউন লেভেল আছে, উইক দ্বারা যদিও এটা মিটিগেট করা, যেহেতু এইটাকে কাজ করে নাই, এটা ফেল হয়ে গেছে, সো এটা আছে, বিশাল বড় ক্যান্ডেল হচ্ছে, এই ওটিসি এরকমই, ও কখন কি করবে, গ্যাপ আপ, এই দেখেন এই গ্যাপ আপ ওপেনটা যে দিল, এটাকে ফলো নাও করতে পারতো, এখান থেকে চলে যেতেও পারতো, যাওয়ার চান্স এখনো আছে, ওটিসির কিছু ভরসা নাই, লাস্ট মুহূর্তে দেখবেন চলে যেতেও পারে, যে যেমন যাচ্ছে 5-4, নিচের 3টা ট্রেডের কোনো ভরসাই পাচ্ছি না, 2-1 গ্যাপ আপ, না আলহামদুলিল্লাহ তবুও কিছু দেয় নাই, একটু গ্যাপ আপ ওপেন দিলে নিচের 3টা যাইতো। এই হলো ওটিসিতে ট্রেড করাটা এরকম একটু ক্রিটিক্যাল, তবে রিয়েল মার্কেট যখন ওপেন থাকে তখন ওটিসি ভদ্র হয়ে যায়, তো আজকাল আর কাল এই 2টা দিন ও স্বাধীন মতো চলবে, কিছু করার নাই, কিছু বলার নাই, শুধু একটু দেখে শুনে ওকে মার্কেটকে বুঝে ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে, ইমোশন হারানো যাবে না, এর সঙ্গে আসলে টিক্কা দেওয়া যাবে না যে আমাকে লস দিল এখান থেকে যাওয়ার কথা, মানে সবচেয়ে বড় কথা আপনার ইগুতে হার্ট করবে ক্যান্ডেল, যে আপনি এত কিছু জানেন, এত কিছু শিখলেন, এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, এইখান থেকে একটা আপের ট্রেড নিলেন, কিন্তু গেল না, কেন গেল না, পরেরটাতে যাবে, তারপরও গেল না, আবার দেখি তো যাবে না কেন,
এই যে এই কাহিনী আমার হয়, এই জন্যই আমি বললাম, আমি আসলে কারো দেখে বলতেছি না, প্রত্যেকটা কথা আমার নিজের সঙ্গে হয়েছে, হয়, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। ট্রেডিং করতে গেলে এটা এমন না যে আমি বিশাল কিছু জানি। আমি বলতেছি যেগুলো হয় প্রত্যেক সবার ক্ষেত্রে হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে হয়তো আপনাদের হচ্ছে না, কিন্তু কারো না কারো হয়তো আমার মতো হতে পারে। তো যাদের আমার মতো হয় হবে, শুধু তাদের উপকার হবে। আর আপনারা যারা বড় বড় ট্রেডার, আপনাদের এগুলো সাবজেক্ট আপনাদের পার হয়ে গেছে, আপনারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছেন, আপনাদের ইমোশন ঠিক হয়ে গেছে, সো তাদের জন্য এগুলো না। তো এই হলো বিষয়। আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যেতে চাচ্ছি আপনাদের। আর দেখি পাবো কিনা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কত 29 বাজে এখন, সময় অবশ্য আছে আরো আধা ঘন্টা, বাট ভিডিওটা ছাড়তে ছাড়তে লেট হয়ে যাবে। একটা সহজ স্ট্র্যাটেজিতে ট্রেড নেই, কোথায় ট্রেড নিতে পারি, কোথায় ট্রেড নিতে পারি। এইখানে যদি ট্রেড নিতে যায়, দেখেন এইখান থেকে উঠেছি, আমার মনে হয় না কখনো কখনো মানেও এগুলো রিয়েল মার্কেটে ভালো হয়। আহ, এইখান থেকে নেক্সট রেট ডাউনে আনো, আসলে এটা হয় না। আসলে এখানে ট্রেড আমার কেন জানি মনে হয় কোথা থেকে, দেখেন এই ক্যান্ডেলের 50%, এটা এখান থেকেই হয়তো কাজ করবে। নয়তো আমার ধারণা যে এই যে ব্রেক করছে না, এই যে এটা মার্কেট এইখানে কাহিনী করতে করতে এইখান থেকে আহ, এই জায়গা থেকে ট্রেড নিতে পারলে সেম এইভাবেই হয় হয় এখান থেকে অথবা এখান থেকে এই জায়গাগুলো আসলে কাজ করতে পারে ভালো, আমার মনে হয়। এখানে আমার মন বলতেছে এইখানে রেসপেক্ট করবে না, এখান থেকে সবাই ট্রাই করবে ডাউনে, আর এরোড দেবে। সহজ সহজ যেগুলো স্ট্র্যাটেজিগুলো আছে, যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, এইগুলো আসলে ওটিসিতে অ্যাপ্লাই করতে গেলে একটু প্রবলেম। কারণ বোঝেনি তো, ও চলে অন্যরকম, কিভাবে চলতেছে এটা আপনাকে একটু ধরতে হবে। একটু ব্যাকে গিয়ে দেখেন এগুলো কাজ করতেছে কিনা। করে করে কখনো কখনো করে, কখনো কখনো করে না। তবে একটা রুলসের মধ্যে থাকলে, আপনি যদি চিন্তা করেন যে আপনি এইটার উপরই শুধু ট্রেড নেবেন, তাহলে সবসময় কি ওই একই স্টেজে লস দিতে থাকবে? দেবে না আসলে, কখনো কখনো তো প্রফিট দিবে, নয়তো মানুষের ট্রেডিং ছেড়ে দেবে। তো আবার সেম জিনিস এখানে, ক্যান্ডেল আসছিল, আমি ট্রেড নিতে পারলাম না। এই ক্যান্ডেলের ট্রেডটা নেওয়াটা বেশ ছিল। এই দেখেন একটু আগে যেটা আমি যে স্ট্র্যাটেজির কথা বললাম, যদিও এখানে ছোট ছোট কিছু এসএনআর এখানে দেখা যাচ্ছে, যেমন এটা ছিল, ছোট ছোট এটা ছিল টার্গেট মিনিমাম এটা। তো এখানে ট্রেড নিলে হয়তো লস হইতো, দেখি তারপরও দেখা যাক কি হয়। এটাতে ডাউনে ট্রেড নিলে প্রফিট হইতো না লস হইতো। 5 4 3 2, এখানে সেফটিতে ট্রেড নিলে প্রফিট হইতো, নয়তো লস হয়ে যেত। এটা লসই ধরা যেতে পারে, কারণ এই দেখেন এটা এখানে এটা কেন কাজ করলো না। এই এই যে ডজে আছে, এখানে একটা লেভেল আছে, এখান থেকেই ও রিজেকশন দিল। তো ব্যাপারটাও বুঝতে হবে, সব যে কাজ করবে তা না। এটা কি মার্কেট, এটা কি মার্কেট? শিট ম্যান, চলে আসলো তো, আমি তো ডাউনের জন্য রেডি ছিলাম, এখানে প্যাটার্ন তৈরি হয়েছিল। লাস্ট ট্রেড, লাস্ট ট্রেড, একটু খুঁজি। প্যাটার্ন তৈরি হচ্ছে, বাট নেবো না, প্যাটার্নের ট্রেড নিতে চাচ্ছি না। প্যাটার্ন আমি একটা ট্রেড নিলাম, কাজ করলো না, মানে সেফটি মার্জিনের জন্য প্রফিট হলো। ওই রকমই হয় বুঝছেন, প্যাটার্ন খুব কাজ করে, ব্যাকে গিয়ে দেখবেন খুব কাজ করে, যখন ট্রেড নিতে যাবেন তখন তখন ভেজাল। লাস্ট ট্রেড ডাউন ট্রেড, আমি আপের জন্য ট্রেড নিয়ে ফেলছি, একটু বেশি নিয়ে ফেললাম, উচিত হয় নাই, তারপরেও নিলাম। সাপোর্ট আছে, দেখেন এখানে প্যাটার্ন কাজ করতেছে দুটা। ওই যে একটু আগে যেটা নিলাম, দেখেন দুটা রেড একটা গ্রিন, দুটা রেড একটা গ্রিন, এখন আরো একটা হওয়ার জায়গায় পর্যন্ত আছে, বুঝলাম প্যাটার্ন কাজ করা উচিত। কারণ কেননা কাজ করতেছে, এবং মার্কেটটা অনেকক্ষণ থেকে ডাউন ট্রেন্ড ছিল, এই পর্যন্ত আসছে। এখানে একটু রেঞ্জিং ছিল, তারপর আবার এখানে একটা মুভ দিয়েছে, দিয়ে এইখানে আবার রেঞ্জিং শুরু হয়েছে। তো দেখা যাক কি করে। এই দুটা ক্যান্ডেলের দেখেন সাইজ সেম, যখন একই ক্যান্ডেলের রেঞ্জিং মার্কেটের কাজগুলো করে, দুটো সেম সাইজের ক্যান্ডেল হইলে একটা রিভার্স ওঠে।
সো প্যাটার্নটাও কাজ করতে ছিল, আর এতটুকু জায়গায় আরেকটা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে। সো এটাই হচ্ছে লস মনে হয় দিবে। 7 সেকেন্ড সময় আছে, আশা আমি এখনো ছাড়ি নাই, শেষ মুহূর্তে হলো উইন দিতে পারে, কারণ ওটিসি এরকমই করে, লাস্ট সেকেন্ডে লস অথবা লাস্ট সেকেন্ডে প্রফিট, আলহামদুলিল্লাহ। তো এইটাই হচ্ছে আসলে রিস্ক, তো অবশ্যই দেখেন এতটুকু আর একটা ক্যান্ডেল যদি হইতো আমি আমি কিছু ঠেকাইতে পারতাম, হতেই পারতো। বাট এইখানে যেটা হচ্ছিল, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে যে রেফারেন্স এটা, আমি এটাকে ধরে এইখানে যেহেতু গ্রিন আসছে, দুটা রেডের পর একটা গ্রিন, দুটা রেডের পর একটা গ্রিন, সো আমি এখানে ট্রেড নিয়েছি। তবে এইখানে আমার ট্রেন্ডের বিপক্ষে ট্রেড হয়েছে, এখানে ডাউন ট্রেন্ড চলতেছিল। আর এখন আসলে যদি ট্রেডটা নেওয়া উচিত ছিল এখন রেডের জন্য, কারণ দেখেন একটা গ্রিনের পরে দুটা রেড আসতেছে, একটা গ্রিনের দুটা রেড আসতেছে, কিন্তু এইখানে একটা জিনিস যদি দেখেন, এখানে সবচেয়ে মোমেন্টামটা কিভাবে কমে আসতেছে, এখানে তিনটা তিনটা তারপরে আসলে রেড কমে আসতেছে, রেডের পাওয়ার কমে আসতেছে। এখন হয়তো একটা রেড হতে পারে স্টপ আর কি, যেটাকে বলে বায়ার স্টপ সেলার স্টপ। তো এইটার দিকে যদি ফোকাস নেন সেই ক্ষেত্রে এখানে মোমেন্টাম কমে আসতেছে সেলারের, সো এই জন্য সেলারের দিকে যাওয়াটা ওদিকে দেখছেন এখানে একটা ডজ দিয়েছে। সব কিছু মিলিয়ে আপনি যেইটাতে নেন, যেই দিক দিয়ে যান, আপনাকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে, সেটা আপনার রুলস বলতে পারেন, যে এরকম হলে আমি এরকম ট্রেড নেবো, সেটা লস প্রফিট সেটা পরের বিষয়। আপনি এই রুলসটা মেনে, আমি এখানে লস হলে আমার করার কিছু ছিল না, আমি অন্য সেটা ট্রেড নিতাম, আমি এটাই ধরে রাখছি যে এখানে যেটা হচ্ছিল আমি সেখানে একটা ট্রেড নেব, জাস্ট সিম্পল এটাই। এবার ট্রেডিংটাকে প্রথমে একটু খুব জটিল করে না নিয়ে একটু সহজ করে ভেবে দেখবেন, একটু ম্যাচিং করে। তবে ওই সহজ করে ভাবতে গিয়ে কি হয়, দু একটা লস হয়, তো এই লসটা যখন হয় তখনই মাথা নষ্ট হয়, ওই ইমোশন হারায়, ব্যালেন্স জিরো হয়ে যায়। তো এইটাই সবচেয়ে বড় যে শিখার জিনিস, ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো এগুলো আপনি 1 মাসে শিখে ফেলবেন। যে কোনো আপনি ফ্রি আপনার মেন্টরকেও আপনি দেখবেন, ইউটিউবে ভিডিও দেখে এগুলো শিখে ফেলতে পারেন। তারপরও ধরলেন একটা মেন্টর, মেন্টর আপনাকে এগুলো শেখাবে, তো এগুলো শিখে এগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে নিজে নিজে, তাই না? এখন সিগন্যাল নিয়ে ভাই এগুলা কখনোই আপনি মানে আয়ত্ত করতে পারবেন না, এগুলো আপনাকে নিজে নিজে ট্রেড নিয়ে ছোট ব্যালেন্স নিয়ে প্র্যাকটিস করবেন। ব্যালেন্স থাকবে না, প্রথম ডিপোজিট, দ্বিতীয় ডিপোজিট, তৃতীয় ডিপোজিট এগুলো থাকে না, এগুলো হারায় যায়। আপনাকে একটু অভিজ্ঞতা অর্জন করে মার্কেটে এই জিনিসগুলো একটু আয়ত্ত নিয়ে, যে বারবার একই ভুল হবে সেটাকে সংশোধন করে করে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। ট্রেডিংটাকে সহজ মনে করলে সহজ, আবার ট্রেডিংটা সহজ ভাই, কিন্তু এইখানে যে ইমোশন কন্ট্রোল করা, নিজেকে নিজের পরিবর্তন আনা, এটা কঠিন, সত্যি কঠিন, খুবই কঠিন। কারণ মানুষের স্বভাব এমন একটা জিনিস, সহজে চেঞ্জ হয় না। কুকুরের লেজ যেমন বাঁকা বাঁকায় থাকে, এরকম মানুষের স্বভাবের চেঞ্জ আনতে গেলে অনেক কষ্ট। আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে দেখা যাচ্ছে আমি রাগী বেশি, আমার ইগোতে হার্ট হয় বেশি। তো এইটা মার্কেটে যখন আমার উপর ইফেক্ট পড়বে, বা ওটাকে আমি ওই রকম মন মানসিকতা থেকে বের হয়ে আসতে আমাকে কতটা পরিশ্রম করতে হবে এবং কতটা চেষ্টা করতে হবে এবং কতটা কঠিন সেটা, ওইটাই কঠিন, সবচেয়ে বড় কঠিন ওইটাই। এখন আপনি দেখেন, আপনি নিজেকে বোঝেন যে আপনি এই জগতে টিকতে পারবেন কিনা, আপনি এই জগতের জন্য আপনার সবকিছু ফিট কিনা। না হলে এখানে অযথা সময় নষ্ট করে লাভ নাই, এখান থেকে গিয়ে অন্য কিছু করেন। সবাই যে সবকিছু করবে, সবাইকে ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, তাহলে ভাই আর কাজ কে করবে? এখানে শুধু লোভ আছে, লোভ দেখায় দেখায় সবাই আনে, কিন্তু কি কি যোগ্যতা থাকতে হয় এখানে টিকে থাকতে, এগুলো সেগুলো আসলে নিজে মানুষ যাচাই করে না। যাচাই করতে হবে, তারপরে এখানে আসতে হবে। তো ঠিক আছে, অনেক আজকে উপদেশ দিয়ে ফেললাম, ক্ষমা চাচ্ছি। আসলে এগুলো আমি নিজেরই প্রবলেম, বুঝছেন? এগুলো আমি নিজেরই প্রবলেম, এই জন্য নিজে নিজেই বলতেছি, সেটা আপনাদের বলাও হচ্ছে, আমি আমার নিজেকে নিজেই বলতেছি মনে করেন। কারণ এগুলোর দরকার, এগুলো আসলে লিখা উচিত, জার্নাল করা। এই যে যেমন জার্নালের কথা বলতেছি ভাই, বিশ্বাস করেন জার্নাল করাটা খুবই দরকার, অথচ আমি করতে পারি না, অলসতা। যে একটা ট্রেড নিচ্ছি, কেন নিচ্ছি, কোথায় নিচ্ছি, লস হলো কেন হলো, প্রফিট হলো কেন হলো, এগুলো তো মনে থাকে না। এই যে এই ভিডিও বলতে এগুলো, মানে আমি আমার নিজের ভিডিও নিজে মাঝে মাঝে দেখি, ঠিক আছে, কিন্তু মনে থাকে না ভাই। আমি অনেকবার ব্যালেন্স জিরো করছি, দু একটা মনে আছে, কিন্তু ম্যাক্সিমাম মনে থাকে না যে কেন করছিলাম। একটু একটু মনে হয়, বাট যদি লিখে রাখতাম, লজ্জায় তো লিখতেই ইচ্ছে করে না, নিজের কাছে নিজেই লজ্জা পাই যে এইটা আবার লিখবো এই কারণে। লেখা উচিত, বড় বড় ট্রেডার এটা লিখে, আসলে সত্যি লেখা উচিত, কিন্তু আমরা লিখি না ভাই। এগুলা এই জিনিস, এই রুলসগুলো আমরা মানতে পারি না, তাহলে
এইখানে ইমোশন কন্ট্রোল করা, এই রুলস আছে। ট্রেডিং এর রুলস কি যে এরকম হলে ট্রেড নেবো সেটা না। ট্রেডিং এর রুলসটা হলো যে এই যে লিখার কথা বলতেছি, যে একটা ট্রেড লস হলো, কেন লস হলো সেটা নিয়ে একটু রিসার্চ করা। আমি এই দেখা যাচ্ছে আমার টাইম, আমার স্টপ লস হিট হলে আমি উঠে যাব, ওই না যাওয়ার, যাইতে না পারাটা, এগুলাই হচ্ছে রুলস, বুঝছেন? যে আপনি নিজে নিজে একটা রুলস তৈরি করেন যে আজকে আমি 3টা ট্রেড নেব, লস প্রফিট যাই হোক, কিন্তু 3টা ট্রেড আর উঠতে পারতেছেন না, নিজের কাছে নিজে যে প্রমিস করলেন সেটা ভঙ্গ। তো এই রুলস মানা এটাই কঠিন, সবচেয়ে বড় কঠিন, নিজেকে দেওয়া নিজের প্রমিস রক্ষা করা। তো চেষ্টা করবেন এগুলো। আসলে এগুলো অবশ্য বলে বলে হবে না, একদিনও হবে না ভাই, এগুলো সময় লাগবে। ট্রেডিং এর সময় মানুষ দিতে চায় না। স্ট্র্যাটেজি দাও, তাড়াতাড়ি শিখে আমি তাড়াতাড়ি কিছু একটা করে ফেলবো, বিষয়টা তো তা না। বিষয়টা এরকম নয়, আপনাকে ট্রেডিং এর সময় বলতে প্র্যাকটিস চলবে, এবং ট্রেডিং শেখার বয়সটা আপনাকে মিনিমাম 2 বছর 3 বছর হতে হবে, না নয়তো এই জিনিসগুলো আসবে না, ভিতরে আসবে না। 6 মাসের যারা ট্রেড, 6 মাস 3 মাস হয়েছে আসে, তাদের ভাই কথা শুনলে, তাদের টেন্ডেন্সি শুনলে নিজের হাসি পায়। এখানে হাসি পাওয়ার স্বাভাবিক, কারণ আমিও তো ওইরকম একটা ছিলাম, ওইরকম টেন্ডেন্সি আমারও ছিল। মনে মনে ওগুলোই ভাবতাম। এখনকার ওরা যারা, আমিও তাই ভাবছি একটা সময়, কিন্তু বাস্তবতা তো এর ভিতরে ঢুকে তো বুঝতেছি। এখন ওগুলো শুনে ওগুলো কথার প্রতিবাদ করা যায় না, কিছু বলাও যায় না, বোঝানোও যায় না। তো শুধু চুপ করে থাকে, শুনতে হয় যে হ্যাঁ, স্বাভাবিক, কারণ আমরাও এরকম ভাবতাম। করার তো কিছু নাই, দু একটা ডিপোজিট করুক, অমুক ভাই এই করে, অমুক ভাইয়ের এত ব্যালেন্স, এই সেই হ্যান ত্যান, শুধু প্রফিট দেখে বেড়ায়, লিডার বোর্ড দেখে বেড়ায়, এই অনেকে তো এই মানে ডিরেক্ট প্রশ্ন করে। তো যাই হোক, এই প্রবলেমগুলো হচ্ছে ভাই। এখন আপনাদের বয়স হবে, একটা সময় বুঝবেন